আমার ঘর যে পড়ে যাওয়ার মতো হয়েছে, কি যে করি। কই গো, তুমি শুনছো? এদিকে আসো। এই তো আমি, কি হয়েছে? আমাদের ঘর তো ভেঙে পড়ে যাওয়ার মতো হয়েছে, কি যে করি। তাই তো, সামনে বর্ষাকাল, ছেলেপিলেগুলো নিয়ে কি যে করি। তাহলে মেম্বারের কাছে যাই, গিয়ে দেখি কি হয়। বাবা, তুমি যাও মেম্বারের কাছে, গিয়ে দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। তাহলে আমি মেম্বারের কাছে যাচ্ছি, আমার ছাতাটা দে। তাহলে তুমি বসো, আমি ছাতা আনছি। এই নাও ছাতা। তাহলে আমি চলে গেলাম। ও মেম্বার সাহেব, বাড়ি আছো? রে, কি দরকার? মেম্বারের সঙ্গে আমার দরকার। তাহলে ভিতরে আসুন। বসো বসো। মেম্বার সাহেব, একজন এসছে, তোমার ডাকছে। কে এসছে? আলো হোসেন এসছে, তোমার সাথে কথা বলবে। বাইরে বসতে বল, আমি আসছি। তাহলে আমি যাচ্ছি বাইরে। তুমি বসো, মেম্বার সাহেব আসছে। খবরবেলায় কে এসছে একটু দেখে আসি। আলী হোসেন যে? হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব, আমি। এই ঘন্টু, চেয়ারটা দে তো। কি দরকার আলী হোসেন, তুমি আমার বাড়িতে এসছো? মেম্বার সাহেব, আমি বড় বিপদে। কেন, কি হয়েছে? মেম্বার সাহেব, আমার ঘর তো ভেঙে পড়ে যাওয়ার মতো হয়েছে। আমি কি করতে পারি তোমার জন্য? এই ঘরের কাগজপত্র জমা দিছি, তা কি আমার ঘর এসছে? না, এখনো আসেনি। নতুন লিস্ট আসবে, দেখি তোমার নাম আসে কি। মেম্বার সাহেব, সে বলিল তোমার ঘরটা আমার দিও। হ্যাঁ, আমি তোমার ঘর আগেই দেবো, তুমি চিন্তা করো না। মেম্বার সাহেব, আমি তাহলে তোমার আশায় রইলাম। হ্যাঁ, তুমি বাড়ি যাও। মেম্বার সাহেব, তাহলে ব্যাপারটা একটু দেখো। ভাই, গেটটা একটু খুল দাও, আমি বাড়ি যাবো। দিচ্ছি। ও আলী হোসেন ভাই, কোথায় গেলে? আমি মেম্বারের কাছে গেলাম। কি দরকারে? একটু ঘরের ব্যাপারে কথা বলছি। তোমার কি ঘর দেবে বলেছে? দেবে তো বলিনি, দেখি কি করে, বলি তো আসলাম। আরে ভাই, আমি যাই, পরে কথা হবে। ওই রে, দুটো ভাত দে। ভিতরে এসে বসো, আমি ভাত দিচ্ছি। আজকে তো ঘরের লিস্টের নাম বেরিয়েছে, তো আমার নামই কি দেখে জানো? আমি দেখেছি, তোমার নাম আসেনি। ওটা আলী হোসেনের ছেলে আসছে। আরে আকাশ, শোন, তুই কি কিছু শুনেছিস? হ্যাঁ, তোদের ঘর এসছে শুনলাম। আমি এক্ষুনি বাড়ি গিয়ে আপনার সঙ্গে বলছি। যা শিগগিরই যা, আগে বলবি। আব্বা, আমার নতুন লিস্টে ঘর হয়েছে। তাই মোনা, আমাদের ঘরে এসে? তাই বাপ, আমাদের ঘর এসে খুব ভালোই হয়েছে। হ্যাঁ মা, আমাদের ঘর হয়েছে। কই, তাহলে তুমি তাড়াতাড়ি মেম্বারের কাছে যাও। তাহলে আমি যাচ্ছি। এই ঘন্টু, ছেলেদেরকে ডাক, ঘরের লিস্ট এসছে, আলী হোসেনের বাড়ি যেতে হবে। মেম্বার সাহেব, আমি এক্ষুনি ডাকছি। আর অফিসারের আসার কথা ছিল, এসছে কি? না, এখনো আসেনি, আমি গেটে গিয়ে দেখছি। মেম্বার সাহেব, বাড়ি আছেন? বাড়ি আছে, আপনি কে? আমি ইনকোয়ারি অফিসার। হ্যাঁ, ভিতরে আসেন। দাঁড়ান, এখানে আমি মেম্বারকে ডেকে দিচ্ছি। মেম্বার সাহেব, অফিসার এসেছে। চল, আমি যাচ্ছি। অফিসার এসছেন? আপনার অপেক্ষায় বসেছিলাম, চলেন। হ্যাঁ মেম্বার সাহেব, চলুন চলুন। ও আলী হোসেন ভাই, বাড়ি আসো নাকি?
কে মেম্বার সাহেব? বসো বসো। আমি বসতে আসিনি, আমি একটা খবর দিতে এসেছি। কি খবর মেম্বার সাহেব? তোমার একটা ঘর এসছে। আমি শুনেছি। তাহলে অফিসার এসছে, অফিসারের কাছে কাগজপত্রগুলো জমা দাও। আমি ছেলেদের থুয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ঠিক আছে মেম্বার সাহেব, আমি দিচ্ছি। এই অফিসার চলে গেলে কথাবার্তা একটু বলে নিস, ঠিক আছে? তাহলে কাগজপত্রগুলো নিয়ে আসেন। আমি দিচ্ছি কাগজপত্রগুলো। ওই কাগজপত্রগুলো আনো। এনেন কাগজপত্র। আমি তাহলে ঠিক করে নিচ্ছি, এদের সঙ্গে কথা বলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে। কাগজপত্র জমা নিলাম, কালকের ভেতরে তুমি কিছু টাকা দেবো, আমাদের ছেলেদের হাত খরচা ও না এলে কাগজ জমা পড়বে না। টাকা আমি এখন কোথায় পাবো? আমি ওইসব জানি না, যা বলেছি তুমি সেটা মাথায় রাখো। না যাবো, আমাদের ঘর দেখতে দিও। এখনো পরও আমরা যে কথাটা বলেছি সেটা মাথায় রাখবো। আমরা চলে গেলাম। দেখো কিছু টাকার ব্যবস্থা করা যায় কি? ঠিক আছে, তাহলে আমি দেখছি। আজকে তো দুদিন হয়ে গেল, আদিবাসীর সাথে বলে আসলাম, সে তো এখনো আসলো না। কি করবো বলতে? তাই তো, চল তাহলে মেম্বারের সাথে গিয়ে বলি। মেম্বার সাহেব, আলিয়ার সাথে তো খবর দিলাম, সে তো এখনো আসলো না। কি করবো? দেখ তোরা যেটা ভালো বুঝিস সেইটা কর। ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। ইউনুস আগে বাজে দুটো ঘর পেয়েছে, তার ঘরটা দেওয়া যাক, তাহলে মাল করে বেশি পাবো। ঠিক বলিস, ঠিক বলিস, তাহলে চল চল। আজকে 4 দিন হয়ে গেল, কোন মেম্বার সাহেব তো কোনো খবর পাঠালো না। টাকা দিতে পারবো না বলি ঘরটা কি দেবে না? তাহলে কি করবো? আমরা গরিব মানুষগুলো টাকা দিতে পারলাম না, ওই জন্য আমাদের ঘরটাও দিল না। তাহলে এক কাজ করো, পাড়ার দিকে গিয়ে তুমি খোঁজ নিয়ে দেখো আমাদের ঘরটা অন্য করে দিল কিনা। ঠিক আছে, আমি দেখছি। ও আলিয়া শোনা, তুমি ঘর এলে, তুমি ঘর পেয়েছো? না ভাই, পাইনি। কেন পাওনি? দুঃখের কথা আর বলো না ভাই, টাকা দিতে পারিনি বলে ঘরটা আমি পাইনি। তাই ভাই, তুমি ঘর পাওনি, তাহলে ঘরের টাকা খাচ্ছে কারা? চেলা চামটা ছাড়া আর কেরা?